ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধ এই টার্মটি বেশ পরিচিত হয়ে গেছে সাধারণ মানুষের কাছে গত 10-15 বছরে। এবং আমাদের সাথে একজন সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত, তিনি তার কিছু ব্যাখ্যা দিলেন। একজন রাজনীতিক হিসেবে আপনারও তো কিছু ব্যাখ্যা আছে, অবজারভেশন আছে। রোকন ভাই বললেন এগুলো কিন্তু রাজনৈতিক সিদ্ধান্তেই রাষ্ট্রীয় বাহিনী ব্যবহৃত হয়েছে। ঘুরে ফিরে কিন্তু দায় রাজনৈতিক নেতৃত্বের উপরেই বর্তায়, কারণ সামরিক বাহিনী বা এই আইনশৃঙ্খলা বাহিনী নিজের সিদ্ধান্তে করেনি। এই ধরনের কর্মকাণ্ডকে রাজনৈতিক একজন কর্মী হিসেবে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটিকে কি রাজনীতি বলা যায়? তারা কি রাজনীতি ছিল ওই সময়টাই? ক্রসফায়ারটার প্রচলন বিগত 17 বছরে বেশি হয়েছে। যেই সংস্থা দিয়ে এটা করানো হতো সেটা এক সময় এই দেশে সন্ত্রাস, চাঁদাবাজ এবং বিভিন্ন ধরনের অঘটন ঘটত। তাকে উদ্দেশ্য করে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মানুষকে শান্তি দেওয়ার জন্যে, মানুষ যাতে অশান্তিতে না থাকে, মানুষ যাতে স্বস্তি পায়, আস্থার জায়গা হিসাবে এই র্যাব বাহিনী গঠন করেছিলেন। তখন ওনার উদ্দেশ্য ছিল মানুষকে শান্তি দেওয়া। সারা দেশে আপনার তখন সন্ত্রাসে ভরা ছিল বিভিন্ন জায়গায়। তখন ওনার একক সিদ্ধান্তে সন্ত্রাস দমন করার জন্যে এই বাহিনীটি গঠন করা হয়েছে। গঠন করা হয়েছে ওই কারণে, তার মানে এই নয় যে মানুষকে ক্রসফায়ার দিয়ে নিহত করা, তাকে দৌড়ে আইনের আওতায় আইনে বিচার করা, এটা হলো স্বাভাবিক। পরবর্তীতে যখন সরকার আসছে তখন সরকার এটাকে রাজনৈতিকভাবে বিগত 17 বছর রাজনৈতিকভাবে হাতিয়ার হিসেবে এটা নিয়েছে। এটাকে কি রাজনীতি বলবেন আপনি? এটা অপরাজনীতি, আপনার হিংসার রাজনীতি, হিংস্র রাজনীতি, বিরোধী দলকে দমন করার রাজনীতি। আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত হবেন তারাও যদি একই পথে হাঁটেন তাহলে তো একইভাবে তাদের ঘাড়ের উপরেও সেই অপরাধের দায়ভার বর্তাবে বা তাদেরকে নিতে হবে। তো এই যে রাজনীতির ধারা, এই রাজনীতির ধারা তো আমাদের পরিবর্তন করতে হবে। 24 তো আমাদেরকে সেটিই জানান দিল। সেটি কি পরিবর্তনের কোনো মিনিমাম কোনো আভাস দেখেন? এই কারণেই তো আপনার 5ই আগস্ট এই দেশে সংগঠিত হয়েছিল। ওটার পরিবর্তনের জন্য মানুষ রাস্তায় নেমেছিল। আমরা যারা রাজনীতি করি, আমরা যদি আগে ভুলেও থাকি, এখন আমরা ওটার থেকে শিক্ষা নিচ্ছি। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা সমস্যার প্রস্তাব দিয়েছে, ওখানে আছে ভবিষ্যতে এই ধরনের কোনো কর্মকাণ্ড যাতে না হয়, কেউ যাতে রাজনীতির হিংসার শিকার না হয়, নিহত না হয়, সঠিক বিচার, আইনগত বিচার, ন্যায্য বিচার যাতে মানুষ পায়, সেই ব্যবস্থা ইনশাল্লাহ সামনে করা হবে। ধন্যবাদ।